পাচ্ছেন আলোয় উদ্ভাসিত ঝলমল করছে হচ্ছে 18তম বর্ষে হাওড়া উৎসব 2026, যেটা বসে গেছে হাওড়ার রামরাজাতলার শঙ্কর মঠে। গেটটাই এত সুন্দর ঝকমক বানিয়েছে যে আপনার এলেই কিন্তু মনে হবে একটা ভালো মেলায় চলে এসেছি। মেলাটা অনেকটা বড়, ভেতরে যাবো, ঘুরে দেখাবো আপনাদেরকে। হই হই করে বসে গেছে 18তম বর্ষে হাওড়ার বুকে হাওড়া উৎসব 2026, যেটা কিন্তু আগামী 1 বৈশাখ অবধি কিন্তু মেলাটা কিন্তু চলবে। 10 টাকা প্রবেশ মূল্য রয়েছে। তো চলুন গিয়ে ভেতরে মেলাটা এক্সপ্লোর করা যাবে। দেখতে পাচ্ছেন পার্কিংয়ের জন্য কিন্তু সুবিশাল ব্যবস্থা রয়েছে, পার্কিং জোন করে লেখা রয়েছে, খুব একটা অসুবিধা কিন্তু হবে না। তো গুড ইভিনিং, চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ মেলার এপিসোড নিয়ে। মেলা তো আস্তে আস্তে শেষের পথে, আর তাও শেষ হচ্ছে না, একটা রেস্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে চলেছি 18তম হাওড়া উৎসবে। তো কোথায় হচ্ছে বা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো হচ্ছে কিন্তু হাওড়ার রামরাজাতলার শঙ্কর মঠ। আবারও বলেছি হাওড়া মানে কিন্তু হাওড়া স্টেশন ধরে নেবেন না, হাওড়াটাও একটা বড় এরিয়া। তো এবার কীভাবে আসবেন না আসবেন সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। দেখুন আসার অনেকগুলো রাস্তা রয়েছে। যারা লোকাল তারা তো এখানেই, যারা থাকেন হাওড়ায় তারা তো মোটামুটি টোটো, অটো, বাসে বিভিন্নভাবে আসতে পারেন। যারা মনে করছেন কলকাতার দিক থেকে আসবেন তারা চেষ্টা করতে পারেন যে হাওড়ায় এসে যে ট্রেনগুলো সাঁতরাগাছির দিকে যাচ্ছে, লোকাল ট্রেনগুলো, সেখানে টিকিট কেটে আপনারা চলে আসতে পারেন। রামরাজাতলা স্টেশনই রয়েছে। স্টেশন থেকে জাস্ট হেঁটে এলে 50 থেকে 60 মিটারের ডিস্টেন্স, মানে 100 মিটার ধরে নিন। মানে স্টেশন থেকে হেঁটে এলে 4-5 মিনিটও সময় লাগবে না মেলাটা। আর যদি কলকাতা থেকে বাসে করে আসতে যান তাহলে ধর্মতলা থেকে 52 নম্বর 52 নম্বর বাস চলে ধর্মতলা থেকে রামরাজাতলা অবধি। সেই বাসে করে চলে আসলে বাস যেখানে নামে সেখান থেকেও মোটামুটি 5-7 মিনিটের হাঁটা পথ। আর যদি মেট্রো করে কেউ আসতে যান তাহলে আপনাকে আসতে হবে হচ্ছে গিয়ে হাওড়া ময়দান মেট্রো। আবারও বলে দিচ্ছি কিন্তু হাওড়া মেট্রোতে নামবেন না হাওড়া স্টেশনে। তারপরে যে লাস্ট গ্রিন লাইনের যে লাস্ট স্টপেজ হাওড়া ময়দান, সেখানে নামার পর কিন্তু সেখান থেকে টোটো পেয়ে যাবেন। টোটোতে যদি বলেন যে হাওড়া উৎসবে যাব বা যদি বলেন শঙ্কর মঠে যাবো তাহলে কিন্তু নিয়ে চলে আসবে এখানে। আর যদি ব্যক্তিগত বাইক বা 4 চাকা নিয়ে আসেন তাহলে কিন্তু গাড়ি রাখার জন্য দেখুন এই জায়গাটা দেখছেন পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা রয়েছে। মেলাটা কিন্তু ওইদিকে হচ্ছে, ওই যে গেটটা দেখতে পাচ্ছেন। আর এখানে পার্কিং মোটামুটি ওই ঘন্টায় 10 টাকা 20 টাকা বিভিন্ন রকমের রয়েছে। দেখতে পাচ্ছি 4 হুইলার 50 টাকা রয়েছে, স্কুটারের জন্য রয়েছে 20 টাকা, সাইকেল 10 টাকা রয়েছে। আর মেলার এন্ট্রি রয়েছে গিয়ে মানে ঢোকার জন্য 10 টাকা করে। তো চলুন যাবো। এটা 18তম হাওড়া উৎসব, যেটা বসে গেছে কিন্তু রামরাজাতলা শঙ্কর মঠে। সব থেকে ভালো যে ট্রেনে করে আসেন, মানে স্টেশন থেকে নামলেই কিন্তু বলতে পারি 100 মিটারের মধ্যেই কিন্তু মেলাটা শুনতে পাচ্ছেন। রেলের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু বাস থেকে কিন্তু সবসময় ট্রেন যাওয়া আসা করছে। তো এই মোটামুটিতে চলে এসেছি 18তম হাওড়া উৎসব যে 2026 বসে গেছে রামরাজাতলার শঙ্কর মঠে। তো চলুন টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে যাবো, ঘুরবো, দেখবো কী রয়েছে। তো মোটামুটি মেলাটা প্রত্যেক দিন বিকেল 4টে থেকে নিয়ে রাত্রি 9:30 অবধি চলছে। তো কতদিন চলবে কি সবটাই আপনাদের বলে দেবো। তো চলুন আগে গিয়ে পৌঁছাই, টিকিটটা কাটি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সব এই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার থেকে 10 টাকার বিনিময়ে টিকিট কাটলাম হাওড়া উৎসব 2026। আর এদিকে একটা টিকিট কাউন্টার সামনে রয়েছে, তো এই ভেতর দিয়ে চলে যেতে হবে। তো চলুন ভেতরে যাই, যে সব দেখাবো। এই হচ্ছে কি এন্ট্রি গেট, এখান থেকে এন্ট্রি হবে, এখান থেকে এক্সিট হবে। তো চলুন আগে ভেতরে যাই, তার সাথে গিয়ে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি 18তম হাওড়া উৎসব 2026 রামরাজাতলা শঙ্কর মঠ। গেটকে ঘুরলাম, ঘুরতে দেখতে পাচ্ছি হরেক মালের জিনিস, 20 টাকা, 10 টাকা, 30 টাকা, যেটা আমাদের লাগে এরকম জিনিসের দোকানগুলি ভরপুর রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জিনিস, যেগুলো কিন্তু এলে কিন্তু পেয়ে যাবেন। আর পিছন দিকে দেখতেই পাচ্ছেন মানে জোর জবস্তি গান বাজছে, এরকম একটা ব্যাপার যেটা মেলায় থাকে। প্রচুর জিনিসের সমাহার রয়েছে। তো আরও এদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে ঘুরলেই দেখতে পাচ্ছি ফ্রিজ ম্যাগনেট রয়েছে। দেখুন প্রচুর পোস্টার রয়েছে আর ফ্রিজ ম্যাগনেট রয়েছে, ফাটাফাটি দেখতে। দেখুন অনেক ধরনের সব ফ্রিজ ম্যাগনেট রয়েছে, বিভিন্ন জার্সি রয়েছে, দলের রয়েছে, প্লেয়ারদের রয়েছে। যেরকম চাইবেন সেরকম ফ্রিজ ম্যাগনেট কিন্তু এখানে পেয়ে যাবেন। প্রচুর ফ্রিজ ম্যাগনেট দেখেই কিন্তু নিতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। খুব সুন্দর সুন্দর। আর এই একটা দোকান রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, দেখতেই পাবেন, দেখতেই পাচ্ছেন গরম গরম সব খাবারও ভ্যাজ হচ্ছে, ফাটাফাটি জিনিস, প্রচুর জিনিস ভ্যাজ হচ্ছে। এটা এলে পাবেন এই মেলাতে। চলুন আরও ঘুরে দেখা যাক মেলাটা। দেখতে পাচ্ছি মহিলাদের অর্নামেন্টসের প্রচুর জিনিস থরে থরে রয়েছে। এদিকেও রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন, যেগুলো মেলার মুখ্য আকর্ষণ। চাবি রিং থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন কালেকশন সব দেখতে পাচ্ছি। ফাটাফাটি কালেকশন সব রয়েছে, বাচ্চাদেরও রয়েছে। এগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে দেখেছি মেলার অফিস ঘর রয়েছে, কোনো রকম দরকার থাকলে যোগাযোগ করতে পারেন। আর এই দিকে একটা দোকান দেখুন, কালেকশন প্রচুর কালেকশন। কাঁচের চুড়ি কালেকশন
মুখ্য আকর্ষণ, এগুলোর জন্যেই মেলাগুলো কিন্তু হই হই করে চলতে থাকে। দেখতেই পাচ্ছেন এলে কিন্তু মহিলারা ঝাঁপিয়ে পড়ে কিনে, আর কালেকশন কিন্তু ফাটাফাটি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছি প্লাস্টিকের প্রচুর জিনিসের সমাহার, একদম আনব্রেকেবল চেয়ার থেকে, ফোল্ডিং চেয়ার থেকে যা যা লাগে ঘরের কিচেনের সামগ্রী সব কিন্তু ঘরে ঘরে সাজানো রয়েছে। কি লাগবে আপনাকে বালতি, গামলা, র্যাক থেকে শুরু করে যা যা লাগে সব কিন্তু এক তলায় পাওয়া যাচ্ছে এখানে। মানে এত জিনিস হয়তো দেখে চোখ ধাঁধিয়ে যেতে পারে, প্রচুর কালেকশানে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, এই যে ক্যাপশন দেওয়া জিনিসগুলো দেখুন পাওয়া যাচ্ছে, প্রচুর কালেকশন। এই ক্যাপশন দেওয়া যে জিনিসগুলো হয় টি শার্টগুলো ভর্তি ভর্তি রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। এখানে উলেন চাবি রিং রয়েছে, এখানে স্ন্যাক্সের দোকান রয়েছে দেখুন, হ্যাঁ প্রচুর। রয়েছে ঘর সাজানোর হোম ডেকর, খুব সুন্দর সুন্দর সব হোম ডেকরগুলো রয়েছে। 3D 4D 5D কালেকশন, এগুলো আপনার ঘরকে আলাদা একটা রূপ নিতেই পারে। এখানে পাচ্ছি ট্যাপারওয়্যারের সেট রয়েছে প্রচুর, যাদের দরকার তারা এখান থেকে নিতে পারে। এছাড়া তো মহিলাদের গার্মেন্টসের দোকান রয়েছে, বিভিন্ন ব্যাগস রয়েছে, এছাড়া দেখুন বইয়ের দোকান রয়েছে। এখান থেকে দেখো, এখান থেকে দেখুন আবার সেই কালেকশন, এগুলোর জন্য এই মেলাগুলো কিন্তু হই হই করে চলতে থাকে, প্রচুর কালেকশন রয়েছে। ঘরের মুখোমুখি করে সব দোকান রয়েছে, এদিকের দোকানে এদিকের দোকানে প্রচুর কালেকশন। ঝুমকো থেকে শুরু করে সব অ্যান্টিক টাইপের দেখতে জিনিস কিন্তু এখানে রয়েছে। এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে, অক্সিডাইজ জুয়েলারি রয়েছে, প্রচুর ভালো ভালো কালেকশন। চলে আসতে পারেন এই মেলাটাতে। এখানে বাচ্চাদের দেখছি প্রচুর টয়েস রয়েছে, কালেকশন চাইলে এখান থেকেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন, প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি একদম কিচেন কুইন বলা যাবে দোকানটা, একদম কিচেনে যা যা লাগে সব কিন্তু অ্যাভেলেবেল দোকানটা, কি নেই বলে ভর্তি 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 জিনিস, ছোটো থেকে বড় যেরকম সাইজের দরকার আপনার পরিবার অনুযায়ী সবটাই কিন্তু পাওয়া যাচ্ছে এই দোকানটা। ভরপুর কালেকশন দোকানটা দিচ্ছে। এখানে দেখছি নোয়াখালী একটা দোকান এসছে, পার্শ্ববর্তী রাজ্য রাষ্ট্র থেকে আর কি, বাংলাদেশ। তাদের বিভিন্ন রকমের টাঙ্গাইল, তসর, মসলিন বিভিন্ন রকমের শাড়ির কিন্তু কালেকশন রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এদিকে দেখতে পাচ্ছি প্রচুর কাপের সেট, ক্রকারি সেট রয়েছে দেখা যাচ্ছে, ঘরে ঘরে সব জিনিস সাজানো রয়েছে, প্লাস হোম ডেকরের জিনিস রয়েছে, শোপিস রয়েছে, প্রচুর কালেকশন। যে বাড়ির জন্য ফ্ল্যাটের জন্য নিতে পারেন বা কাউকে গিফট করার পারপাসেও নিতে পারেন, প্রচুর কালেকশন রয়েছে ঘরে ঘরে দেখতে পাচ্ছি। চলুন আরও বড় মেলাটা একটা ঘুরে দেখাবো আপনাদের। এখানে রয়েছে লোকনাথ প্লাস্টিক্স, বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, মাল 20 টাকা, যা নেবেন দোকান থেকে সবই 20 টাকা। মুখ্য আকর্ষণ দোকানে দিচ্ছি, দোকানে প্রচুর কালেকশন, ঘরে ঘরে সব জিনিস সাজানো রয়েছে। চেন গান থেকে শুরু করে বিভিন্ন রঙ্গোলি থেকে শুরু করে দেখতে পাচ্ছি ছোট ফাইটার জেট থেকে বিভিন্ন রকমের জিনিস, মেসি থেকে বিভিন্ন রকম থেকে সবই পাওয়া যাচ্ছে। বাচ্চাদের একদম মুখ্য আকর্ষণের দোকান দেখতেই পাচ্ছেন, এই ছোটো ছোটো বাচ্চারা কেনাকাটিও করছে এখান থেকে, ঘরে ঘরে জিনিস সাজানো অনেক আইটেম রয়েছে। মানে এলেই কিন্তু খালি হাতে বাড়ি বাচ্চা ফেরত যাবে। মাইক রয়েছে, গান হবে, সব রকম ব্যবস্থা রয়েছে দোকানে। শার্পনারগুলো দেখুন ফাটাফাটি দেখছি, শার্পনার আর জুয়েলারি তো রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের মাথার থেকে কানের থেকে গলার থেকে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে দোকানে, কোনো কিছুর অভাব হবে না। এখানেও দেখুন হেয়ার ব্যান্ডের কালেকশন দেখুন, ভরপুর কালেকশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিচেনের যে কোনো রকমের জিনিস, সাঁড়াশি থেকে নিয়ে লাইটার থেকে নিয়ে চাকরি থেকে কি নেই দেখুন, কাছের থেকে সব রকমের জিনিস কিন্তু ভরপুর সাজানো রয়েছে। এনেই কিন্তু নিতে হবে একটা ব্যাপার সাথে, মানে আমি বুঝি না জোর জবরদস্তি, মানে দেখে এতটাই পছন্দ হবে যে আপনি না নিয়ে যেতে পারবেন। কোনো দোকানদারই আপনাকে জোর করবে না নেওয়ার জন্য, ওরা ওদের মতো হাক ডাক করবে, বাট নেবেন তো আপনি আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো, আপনার প্রয়োজন মতো, যেরকম যেটা লাগবে সেইভাবে। তো প্রচুর জিনিসের কালেকশন কিন্তু রয়েছে দোকানগুলোতে। তো চলুন আরও পাশের দোকানগুলো দেখাই ঘুরে আপনাদের। এখানে দেখুন,
হয় বোধ হয় মেবি। তো আপনার বাচ্চা এলে কিন্তু এখানে কিন্তু আর অনেকটা সময় কেটে যাবে। এইখানে কিন্তু রয়েছে মকটেল দোকান, আই লাভ মকটেল। গলা ভেজানোর জন্য লাগবেই, কারণ গরম পড়ে গেছে, জল খেতে হবে, মকটেল খেতে যাবে আপনাকে। এই দিকটা যেটা দেখাচ্ছে, এদিকটা কিন্তু রয়েছে কিন্তু অনেকটা ফুড জোন, আর এদিকটা রয়েছে অ্যামিউজমেন্ট জোন, যদি এখনও সব করা চালু হয়নি, আরেকটু সন্ধে হলেই হয়তো চালু হয়ে যাবে। এখানে ব্রেক ডান্স রয়েছে, তোরা রয়েছে, ওদিকে জায়েন্ট সুইং দেখতে পাচ্ছি। তো বিভিন্ন রকমের জিনিস রয়েছে। একটু খাবার দাবারগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে ফুচকা, লোভনীয় জিনিস, দই ফুচকা, পানি ফুচকা সব রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম শেক জুসের দোকান রয়েছে। দেখুন পর একদম গাড়ি করে দিয়েছে মিক্সচারগুলো একদম। তো এবং কুলফি থেকে যা চাইবেন পেয়ে যাবেন ঘরে ঘরে। দেখুন সাজানো রয়েছে মুম্বাই পাওভাজি, বিশাল পাওভাজি কালেকশন। এই যে দেখুন প্রচুর পাওভাজি, মুম্বাই যেতে হচ্ছে না, এখানে মুম্বাই পাওভাজি পাওয়া যাচ্ছে ঘরে ঘরে। এখানে রয়েছে চাটের দোকান, প্রচুর চাট, বিভিন্ন রকমের চাট কালেকশন পেয়ে যাচ্ছেন এখান থেকে। রাস্তাগুলি থেকে শুরু করে সিঙ্গাড়া চাট সব পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু রয়েছে প্রচুর জুসের দোকান, এক জুস রয়েছে, মকটেল রয়েছে, যেরকম বলবেন লস্যি বললে সব থেকে বানিয়ে রাখতে যায় ইনস্ট্যান্ট। আমাদের চারটা চাটের দোকান, ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আরেকটা দেখতে পাচ্ছি মুম্বাই পাওভাজি রয়েছে, মানে দোকানের কমতি হবে না, মানে একটা দোকানে ভিড় দেখলে আপনি পরের দোকানে চলে যেতেই পারেন, কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা দোকানে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, ওই করে খাওয়া দাওয়া চলছে। এখানে দেখতে পাচ্ছি চাটের দোকান রয়েছে, ঝালমুড়ি থেকে নিয়ে ভেলপুরি সব পেয়ে যাবেন। এদিকে রয়েছে কুলফির দোকান দেখতে পাচ্ছি, কুলফি পেয়ে যাবেন বিভিন্ন রকমের। ওদিকে দেখতে পাচ্ছি চাটের দোকান রয়েছে, আর এদিকে দেখুন জায়েন্ট সুইং থেকে শুরু করে, জায়েন্ট হুইল থেকে শুরু করে সব পরপর রয়েছে। কিন্তু সামনে দেখতে পাচ্ছি হন্টেড হাউস রয়েছে। এই যে জায়েন্ট হুইলের পাশেই কিন্তু একটা ছোট্ট হেলিকপ্টার মেরিগো রাউন্ড রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু হন্টেড হাউস বাচ্চাদের জন্য, সবার জন্যই মোটামুটি গেলে কিন্তু আনন্দ উপভোগ করতে পারেন। তো চলুন মেলাটা আরও ঘুরে দেখবো। সারা ভারতের একমাত্র টনিক মনে রাখবেন চা, সেটারও দোকান কিন্তু এখানে রয়েছে। চায়ের পাশেই কিন্তু রয়েছে কিন্তু সুনামি, মানে ঝড় তুলে দেওয়া একটা রাইড। এই মুহূর্তে প্রত্যেকটা মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে, এটাতে বসবেন, আপনাকে বসাবার লক করে দেওয়া হবে, তারপর কিন্তু এটা ঘুরবে, প্লাস এটা উলট পালট হবে। মানে একটা সুনামি এলে যেমন আপনারা সমুদ্রে জলে তোড়ে যেমন ভেসে যায়, সেরকম ব্যাপার। তো লেখাও রয়েছে সুনামি, তো আপনারা এটা কিন্তু রাইডটা নিতে পারেন। বিভিন্ন মোটামুটি 6 থেকে 7 রাউন্ড মতো হয় আর কি, তো করতেই পারেন। এছাড়াও এখানে কিন্তু শক্তি প্রদর্শনী ব্যবস্থা রয়েছে, ঘুষি মেরে বা হাতুড়ি দিয়ে হ্যামার দিয়ে দেখতে পারেন আপনার পাওয়ার কতটা। এখানে ক্যাটারপিলার রাইড রয়েছে বা ড্রাগন রাইড বলে থাকে বিভিন্ন রকমের। তো জন্য আরও ঘুরে ঘুরে দেখবো। এখানেও কিন্তু জিনিসের দোকান বসে গেছে, এখানেও কর্নের দোকান বসে গেছে, সুইট কর্নের। এখানেও কিন্তু মেরিগো রাউন্ড রয়েছে, বাচ্চারা ঘুরছে। দেখতে পাচ্ছি মেরিগো রাউন্ড রয়েছে, প্রচুর কালেকশন। তো যদিও মেলাটা সবে বসেছে, একদম শুরুর দিকে আমরা চলে এসেছি। তো এবার জানতে ইচ্ছা করছে মেলাটা কতদিন থাকবে, কি সবই বলবো আপনাদের। মেলাটা কিন্তু চলবে 1.5 মাস, মানে আজ হয়তো 4-5 দিন হয়ে গেছে, আরও শুনছি 45 দিন, অর্থাৎ টোটাল 50 দিন যাবত এই মেলাটা চলবে। মানে হাওড়া উৎসব যেটা আর কি বসে গেছে, এখানে মেরিগো রাউন্ড রয়েছে, আরও দোকান আছে, গিয়ে দেখাবো আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন শিউরি শিল্প প্রতিষ্ঠান, যাদের এই আচার ভজনি থেকে শুরু করে বিভিন্ন রকমের বড়ি, ঘরে রয়েছে বড়ি, এই পাঁপড়, যেগুলো আপনারা ফ্রাই করে বিভিন্ন রকমের পাঁপড়, রঙিন পাঁপড়, সাদা পাঁপড়, ব্যাডমিন্টন পাঁপড় সব কিন্তু রয়েছে। তো 50 দিন ধরে চলা হাওড়ার বুকে একটা মেলা, সেটা হচ্ছে কি হাওড়া উৎসব। এটা 18তম বর্ষ, আবারও বলে দিচ্ছি, বসে গেছে রামরাজাতলার শঙ্কর মঠের একদম ভেতরে। তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও দোকান রয়েছে জিনিসপত্রের, ওই করে কেনাকাটি চলছে। আপনারা আসুন, কিনুন। মেলা হচ্ছে ক্রেতা বিক্রেতার মিলয়ের ক্ষেত্র। 10 টাকা টিকিট মূল্য রয়েছে, প্রবেশ মূল্য মেলায় ঢোকার। এখানে রয়েছে নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই, তো আপনারা সেখান থেকে খাওয়া দাওয়া করতেই পারেন। এখানে রয়েছে পারফিউমের দোকান, আপনারা আপনার পছন্দ মতো পারফিউম বানিয়ে দেওয়া হবে বিভিন্ন রকম। এছাড়া দেখতে পাচ্ছি আরও দোকানপাট রয়েছে, এখানে কিন্তু কোনো কমতি নেই, ঘরে পরপর দোকান রয়েছে। এদিকে দেখতে জুয়েলারি প্রচুর দোকান রয়েছে, রয়েছে সব কাভারিং করা, শাখা পলা থেকে শুরু করে ব্যাঙ্গেলস, বিভিন্ন রকমের সবই কিন্তু পাওয়া যাচ্ছে মেলাতে। এদিকে দেখতে পাচ্ছি ধূপকাঠির দোকান, ফোন থেকে শুরু করে স্টিক থেকে নিয়ে বিভিন্ন সুগন্ধ সুবাসের এবং দোকানের দামও কিন্তু লিখে দেওয়া রয়েছে। বিভিন্ন রকম সুন্দর গন্ধ আসছে, এখানে দাঁড়ালে বোঝা যাচ্ছে। আপনারা সেখান থেকে নিতে পারেন, অনলাইনে ব্যবস্থা রয়েছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি মেদিনীপুরের আচার ও হজমি বলি, বিভিন্ন রকমের বাগান থেকে নিয়ে হজমি বিভিন্ন রকম আচার, পছন্দের আচার
তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে এই স্ট্রিটগুলো কিন্তু দেখাতে পারেন যে কী ম্যাজিকগুলো হচ্ছে, তার কোনো অনেক সরঞ্জাম রয়েছে। এই হচ্ছে বেলুনের শটের জায়গাটা, এখন হচ্ছে পাবজি গান শটিং। আগে ছিল আমাদের বেলুন ফাটানো, এখন সেটা হচ্ছে গান শটিং পাবজি। তো ছোটোবেলার ইমোশন এসে কিন্তু অনেকেই ফাটাতে পারেন বেলুন। ধরে ধরে বন্দুকগুলো সাজানো রয়েছে। তো চলুন মেলাটা একটু ঘুরে দেখবো, অনেকটাই বড় মেলাটা রয়েছে। চাটের দোকান রয়েছে, খাওয়া দাওয়া করার জন্য রয়েছে রোদ চশমা। কদিন পরে গরম পড়ে গেছে, মোটামুটি রোদ চশমা সবসময় দরকার। রোদ চশমার দোকান, খেলনা সামগ্রী রয়েছে। বিভিন্ন রকম চায়ের দোকান রয়েছে, মোমো থেকে ফ্রাই থেকে থেকে দই বড়া থেকে আলুর দম সবই পাওয়া যাচ্ছে ঘরে ঘরে ঘরে। পটেটো চিপসের দোকান রয়েছে, যেগুলো এই রোলগুলো করে দেওয়া হয় পটেটো চিপসগুলো, সে দোকানও রয়েছে। বাটার পপকর্ন থেকে শুরু করে সব ঘরে ঘরে দোকান সেজে বসে গেছে। কিন্তু আবারও বলে দিচ্ছি 18তম বর্ষ আর কি হাওড়া উৎসব 2026 যেটা বসে গেছে রামরাজাতলার শঙ্কর মঠের ওখানে। আবারও বলে দিচ্ছি 10 টাকা টিকিট মূল্য রয়েছে। অন্তত পয়লা বৈশাখ অবধি মেলাটা রয়েছে, তাই ফলে কোনো মিস হওয়ার ব্যাপার নেই। হাতে এখন আপনাদের অঢেল সময় রয়েছে মেলায় আসার জন্য। আপনারা দেখাচ্ছি একদম ঘুরি ঘুরি সমাহার। একটা ব্যাগের দোকান রয়েছে, প্রচুর পরিবেশ বান্ধব ব্যাগ। এই ধরনের ব্যাগগুলি বেশি ব্যবহার করা হয় প্লাস্টিকের বদলে। আর এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিকের যে কোনো রকম ওয়াশেবল জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। দোকানটার নামই সাফ সাফাই। সাফ সাফাই যা যা জিনিস লাগে সব কিন্তু এখানে কিন্তু ধরে ধরে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলোকে দেখছেন, কলে লাগালে কিন্তু আপনার কলটা সাবার হয়ে যাচ্ছে। নেই কালেকশন দেখুন। এখানেও কিছু ফ্যাক্টরি প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন এগুলো কিনতে পারেন। প্রচুর হজমির দোকান দেখতে পাচ্ছি, ঘরে ঘরে সাজানো হয়েছে, এখান থেকে হজমি নিতে পারেন। ওইখানে দেখুন চাবি রিংয়ের কালেকশন ফাটাফাটি যাদের লাগে নিতে পারেন। ক্লিপস থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস গাড়িতে করে রাখতে পারেন, লাগাতে পারেন। প্রচুর কালেকশন আমরা দেখতে পাচ্ছি, ঘরে ঘরে প্রচুর কালেকশন রয়েছে। এই দেখুন দোকান রয়েছে, এই দোকানগুলি কিন্তু এই মেলার মুখ্য আকর্ষণ। একটা বিশাল দোকান দেখুন, সকাল সেট রয়েছে, বিভিন্ন রকম মেলা মাইনে সাত পিসের ভাবুন সামানা রয়েছে। বিভিন্ন সেটে সিঙ্গেল পিসে ডাবলে জোড়াতে নিতে পারেন ঘরে ঘরে। কালেকশন রয়েছে ভালো ভালো, সংগ্রহ করতে পারেন। দোকানটিতে রয়েছে সেল ফর 30, জানাবেন 30 টাকা। 30 টাকার প্রচুর কালেকশন কিন্তু এই দোকানটাতে দেখতে পাওয়া যাচ্ছে, ঘরে ঘরে বসে গেছে। আর উল্টো দিকে কিন্তু আরেকটা হজমির দোকান, মানে একসেবার মুখোমুখি সব দোকান বিভিন্ন রকমের। এলে কিন্তু খালি হাতে বাড়ি যাবেন না, কিছু না কিছু কিনে নিয়েই হয়তো আপনি বাড়ি যাবেন। আমি বলছি না দোকানদার জোর করছে, মানে আপনার পছন্দের হলেই আপনি নেবেন। এখানে দেখুন ধরে ধরে সব জিনিস হয়, একসেবার করে কালেকশন, প্রচুর কালেকশন। এত জিনিসের সমাহার রয়েছে, প্রচুর প্রচুর কালেকশন ওখানে। এদিকে দেখতে পাচ্ছি উল্টো দিকে পুরোপুরি টয়েস, প্রচুর টয়েস রয়েছে বাচ্চাদের। ছোটো সদস্যদের জন্য হেভি হেভি জিনিসের কালেকশন হয়েছে। ওপর নিচ যেদিকে দেখবেন সেদিকে ভর্তি ভর্তি কালেকশন। আর দেখতে দেখেছেন একদম দেখে মনে হয় অরিজিনাল একদম। মানে বাচ্চা যখন আসবে এটা একটা কিনে নিয়েই বাড়ি যাবে, এর কোনো সন্দেহ নেই। আর সব জায়গায় কিন্তু দেখুন আরও ছোটো চলে আসছে। যেরকম সাইজের চাইবেন সবটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই মেলাতে। হাওড়া উৎসব চলছে, মানে চলে আসুন মেলায়, কেনাকাটি করুন। অনলাইনের ব্যবস্থা রয়েছে, সব ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নেই। দেখুন এখানে প্রচুর ম্যাগনেটস রয়েছে, বিভিন্ন জলের বিভিন্ন ক্যাপশন দেওয়া মাউস প্যাডগুলো রয়েছে, এগুলো নিতে পারেন। পোস্টার রয়েছে, ফ্রিজ ম্যাগনেট, প্লাস কফি মগ চাই আপনার। একসেবারকারের কালেকশন রয়েছে মেলাতে, প্রচুর ভ্যারাইটি রয়েছে মেলার দোকানগুলোতে। আপনার আসুন। এছাড়াও ব্যাগ রয়েছে বিভিন্ন রকমের, যেগুলোতে দেখতে পাচ্ছি ব্যাগও ক্যাপশন রয়েছে। এছাড়াও তো ভালো ব্যাগ এবং মহিলাদের প্রচুর কালেকশন রয়েছে, কটনের সব জিনিসপত্র। তো আপনারা চলে আসুন, আপনাদের অপেক্ষাতেই রয়েছে দোকানগুলো। আগামী পয়লা বৈশাখ অবধি কিন্তু এই মেলাটা কিন্তু কন্টিনিউ চলবে। এখানেও দেখতে পাচ্ছি আচারের ভরপুর দোকান। আচার নেবেন না এটা তো হতে পারে না মেলায় এলে। পাঁপড় রয়েছে, হজমি রয়েছে, ধরে ধরে মানুষ কিনছেও কিন্তু। তো এইখানেও দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন রয়েছে। মেলাটা এলে কিন্তু কোনোভাবে নিরাশ হবেন না, ভরপুর জিনিস রয়েছে কেনাকাটির জন্য। বাচ্চা থেকে বড় সবার কালেকশন রয়েছে। দেখতে পাচ্ছি আরও পাঁপড় থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এখানে দোকান রয়েছে, এখানে মোবাইলের ঘরে ঘরে কভার রয়েছে, প্রচুর মোবাইলের স্ক্রিন গার্ড থেকে কভার সব পাওয়া যাচ্ছে। এখানে রোদ চশমার দোকান রয়েছে, ভালো ভালো চশমার কালেকশন রয়েছে, একসেবারে কালেকশন রয়েছে, ঘড়ির কালেকশন রয়েছে, বাচ্চা থেকে বড়
লেটেস্ট কালেকশন রয়েছে কিন্তু চারিদিকে খেলা জিনিসে প্রচুর কালেকশন ঘরে ঘরে ব্রেসলেট থেকে শুরু করে কিউবস থেকে সব রয়েছে কিন্তু এখানে হচ্ছে ব্যাগের প্রচুর সমাহার রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ব্যাগ সংগ্রহ করতে পারেন। প্রচুর ভালো ভালো ব্যাগের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি, ছোটো থেকে বড় বিভিন্ন পার সাইড ব্যাগ, স্প্রিং ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ব্যাঙ্গেলসের প্রচুর কালেকশন রয়েছে, বিভিন্ন রকমের ব্যাঙ্গেলস রয়েছে। তো যেরকম চাইবেন স্টোন বসানো, উইদাউট স্টোন, বিভিন্ন রকমের কালেকশন রয়েছে। ঠেলে ঠেলে সাজানো রয়েছে, আপনাদের খালি আসার অপেক্ষা আর এখান থেকে সংগ্রহের অপেক্ষা। ঝুমকো রয়েছে, কোনো কিছুর কমতি হবে না। উল্টো দিকে একটা দোকানে দেখতে পাচ্ছি ঘরে ঘরে জিনিস রয়েছে বাচ্চাদের, রঙ্গোলি থেকে শুরু করে প্রচুর অক্সিডাইজ জুয়েলারি বলুন, গলার কানের সব জায়গার জিনিস কিন্তু মেলাটা এলে কিন্তু পাওয়া যাচ্ছে না। খুবই সুন্দর ব্যবস্থাপনা রয়েছে মেলাটাতে। তো আপনারা দেখতেই পেলেন এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ার রামরাজাতলার শঙ্কর মঠে, যে বসে গেছে 18তম হাওড়া উৎসব 2026, যেটা আগামী 1 বৈশাখ অবধি চলবে। আবারও বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন, 15ই এপ্রিল অবধি কিন্তু এই মেলাটা কিন্তু রয়েছে। তাহলে আপনাদের মিস হওয়ার কোনো ব্যাপার নেই, আপনার যেদিন যেরকম সময় পাচ্ছেন চলে আসবেন। প্রবেশ মূল্য রয়েছে 10 টাকা। আবারও বলে দিচ্ছি কী করে আসতে হবে তা তো বলে দিচ্ছি, আরেকবার আপনাদের বলে দিচ্ছি, কারণ অনেকে ভিডিওটা দেখেন কিন্তু আসাটা বুঝতে পারেন না। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি হাওড়া থেকে ট্রেন ধরে রামরাজাতলায় যদি স্টেশনে চলে আসেন, স্টেশন থেকে জাস্ট হাঁটা পথে 2 থেকে 3 মিনিট লাগবে। এছাড়া যদি ধর্মতলার দিক থেকে আসেন, ওখান থেকে 52 নম্বর বাস চলে, যেটা রামরাজাতলা অবধি আসে। সেই বাসে করে বাস যেখানে নামে সেখান থেকে হেঁটে এলে 5-7 মিনিট সময় লাগবে। এছাড়া যদি কেউ মেট্রো করে আসতে চান, তাহলে কিন্তু আগে হাওড়া ময়দান আসতে হবে। আবার বলেছি, হাওড়া স্টেশনে নামবেন না, হাওড়া ময়দান মেট্রোতে নামবেন। নেমে সেখান থেকে বাইরে থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন, সেই টোটো করে কিন্তু চলে আসতে পারেন শঙ্কর মঠ বা হাওড়া উৎসব বললেই কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। আসার কিন্তু খুব একটা কোনো অসুবিধা কিন্তু হবে না। সবচেয়ে ভালো হয় যদি ট্রেনে করে একদম রামরাজাতলা স্টেশনে নামেন, যে কোনো এই বাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, আমতা লোকাল, যে কোনো লোকাল ট্রেনে করে যদি চলে আসেন, 5 টাকার টিকিট মূল্য হাওড়া থেকে। তো চলে এলে কিন্তু স্টেশন থেকে জাস্ট হাঁটা পথে 2 মিনিট। আবারও বলে দিচ্ছি, তো চলে আসুন। 18তম বর্ষে চলছে হচ্ছে কি এই হাওড়া উৎসব 2026। আপনাদের অপেক্ষায় তো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, রাইড সবই রয়েছে, দেখালাম। আরও যত সময় বাড়বে আরও অনেক দোকান হয়তো খুলবে, কিছু দোকান এখনও বন্ধ রয়েছে। তো আপনারা আসুন, দেখুন, লাইক করুন। ম্যাপেলের পর্দায় ব্যাক টু ব্যাক বিভিন্ন রকমের ভিডিও আপনাদের মেলা তুলে ধরার চেষ্টা করছি, এটা একটা তার মধ্যে ছিল। তো দেখুন, যারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আরও কোনো মেলার খোঁজ থাকলে, ভালো কোনো খোঁজ থাকলে আপনারা দেওয়ার চেষ্টা করুন। দেখতে থাকুন ম্যাপেল।